শিক্ষা ব্যবসায়ীর হাত থেকে শিক্ষাকে উদ্ধার করে সমগ্র বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য সুশিক্ষা ছড়িয়ে দিতে হবে অনতিবিলম্বে আমাদের এই যুব সমাজকে রক্ষা করার জন্য, আমাদের দেশকে রক্ষা করার জন্য। যতক্ষণ পর্যন্ত না আমরা নিশ্চিত করতে পারবো সমগ্র জাতির জন্য, সমগ্র জাতির আমাদের সন্তানদের জন্য সুশিক্ষা, বিশ্বমানের শিক্ষা, ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবো না। সেটা শুধু স্ট্যাটিস্টিক্স হবে, সেটা শুধু সংখ্যা হবে, সেটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে, সেখানে শুধু ব্যক্তি গোষ্ঠী এবং কিছু প্রভাবশালী লোকের সেখানে পকেট ভারী হবে, তাদের বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টটা ভারী হবে, কিন্তু আমাদের যুব সমাজের জীবনের মান উন্নয়ন হবে না। এই আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষাকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে নতুন করে ঢেলে সাজাতে হবে। আমাদের গ্রামগঞ্জে শিক্ষা ব্যবস্থাকে চালু করতে হলে বিরাট ইনফ্রাস্ট্রাকচার, বিরাট প্রজেক্টের কোনো দরকার নেই। আমাদের যুব সমাজের বিরাট অংশ এখন বেকার, তাদেরকে কাজে লাগিয়ে আমাদের গ্রামকে, আমাদের শহরের বিভিন্ন উন্নত অনুন্নত অঞ্চলসমূহকে সুশিক্ষার আওতায় আনা খুবই সহজ, এটি খুব কঠিন কাজ না। আমাদের কমিউনিটি ব্যবস্থাকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চালু করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে নাই সেখানে ধনাঢ্য ব্যক্তিদের বাড়ি, অথবা কোনো আপনার ইউনিয়ন পরিষদের অফিস, অথবা কোনো একটা টেম্পোরারি ব্যবস্থা করে বর্ষাকালে ক্লাস না করে শীতকালে ক্লাস বেশি করে আমরা বিভিন্ন শিফট বাড়িয়ে আমরা সেটা ইজিলি করতে পারি। আমাদের এই মুহূর্তে প্রয়োজন আমাদের ট্রেনার দিয়ে, আমাদের ট্রেনার অফ দ্য ট্রেনার দিয়ে কিছু শিক্ষক তৈরি করা সমগ্র বাংলাদেশে, এবং সে শিক্ষকরা যেন সেখানে কাজ করতে পারেন নিশ্চিন্তে, সেখানে যেন তাদের নিরাপত্তার সমস্যা না হয়, সেখানে যেন মানসম্পন্ন জীবনযাপন করতে পারেন, জীবনোপকরণ যেন তো ওনারা সহজে ওনারা যেন উপভোগ করতে পারেন, তা সহজলভ্য করে দিতে হবে। সমগ্র বাংলাদেশের শিক্ষকদেরকে ন্যাশনালাইজ করতে হবে, ওনাদেরকে ট্রেনিংয়ের আওতায় আনতে হবে। এটি হওয়া উচিত আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। সমগ্র বাংলাদেশের শিক্ষকদেরকে অবহেলা করে, সমগ্র বাংলাদেশের ছাত্রদেরকে অবহেলা করে আমাদের বিভিন্ন বড় বড় প্রজেক্ট নিয়ে ভাবলে আমাদের এই দেশ কখনোই উন্নয়নের দ্বার প্রান্তের ধারে কাছেও আসতে পারবে না। এখানে আমাদের শুধুমাত্র পলিসির সমস্যা। আমরা পলিসি লেভেলে যারা আছেন ওনারা কেন এটা দেখছেন না, এটা আমার বোধগম্য না। এটি খুব কঠিন কাজ না। উন্নত বিশ্বে দেখুন তাদের অনেক সমস্যা আছে, অর্থনৈতিক সমস্যা আছে, দারিদ্র্যের সাথে তারাও ফাইট করছে, কিন্তু পক্ষান্তরে দেখুন তারা সুশিক্ষার জন্য সর্বসাধারণের জন্য ব্যবস্থা করে রেখেছে। সেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে হলে রাষ্ট্রের জনগণের জন্য একরকম সুবিধা এবং ফরেন স্টুডেন্টসদের জন্য অন্যরকম সুবিধা। তার মানে তাদের সমাজ, তাদের রাষ্ট্র, তাদের শিক্ষা প্রতিষ্ঠান সমূহ তাদের ছাত্রদের জন্য সুব্যবস্থা করে রেখেছে। বিভিন্ন পর্যায়ে তাদের লোনের ব্যবস্থা করে রেখেছে। আমরা তো লোনের ব্যবসায়, সুদের ব্যবসায় আমরা মহাপণ্ডিত। বিশ্বের দরবারে আমরা নাম্বার 1 সুদের ব্যবসায়। তো সুদের ব্যবসা ছেড়ে দিয়ে আমরা কেন সেই ব্যবসায় আসি না যে ব্যবসায় সমাজের উন্নয়ন হবে? আমরা কি একটি ব্যাংক করতে পারি না যে ব্যাংক থেকে আমাদের শিক্ষকদেরকে, ছাত্রদেরকে লোন দেওয়া হবে বিনা সুদে? সেখানে আমাদের শিক্ষকরা কাজ করবেন, সেখানে আমাদের ছাত্ররা কাজ করবেন, কমিউনিটি কাজ করবেন, সেখানে আমাদের শিক্ষা ব্যবস্থাপনা থাকবে, সেখানে প্রাচুর্য থাকবে না, সেখানে জীবনোপকরণ, স্বাস্থ্য, চিকিৎসা এইটুকু নিশ্চিত করলে হবে, নিরাপত্তা নিশ্চিত করলে হবে। ঢাকা থেকে শিক্ষকদেরকে, শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। ঢাকায় এসে সবাই আমরা জড়ো হয়েছি, ঢাকায় এসে সবাই আমরা আলোকিত করতে চাচ্ছি। তো সমগ্র বাংলাদেশ অন্ধকার রেখে শুধু ঢাকাকে আলোকিত করতে যে কোনোটাই আলোকিত হয়নি। ঢাকায় দেখুন ঢাকার জনসংখ্যার কত অংশ আজ সুশিক্ষা থেকে বঞ্চিত আর কতটুকু সুশিক্ষা প্রাপ্ত। তাহলে কি ঢাকা আলোকিত বলতে পারি আমরা? না, ঢাকাও আলোকিত না। আবার ঢাকায়ও যারা আছেন সুশিক্ষার জন্য ওনারা প্রাণান্ত চেষ্টা করছেন, ওনারা কারি কারি টাকা ঢালছেন শিক্ষার জন্য। সে টাকা কোথায় যাচ্ছে? রাষ্ট্র ব্যবস্থায় কি কোনো ব্যবস্থা নেই রাষ্ট্রযন্ত্রে যে এই টাকা, এত টাকা কেন, এত টাকা ফিস দিতে হবে কেন? ওনারা শিক্ষকদেরকে কত দিচ্ছেন, নিচ্ছেন কত? ওনাদের আত্মীয় স্বজন, শ্যালক শ্যালিকা, তালতু ভাই, দোলা ভাই সবাইকে চাকরি দিয়ে লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওনারা
অনায়াসে অবলীলায় ওনারা টাকাগুলো তাদের পকেটস্থ করে নিচ্ছেন এবং শিক্ষকদেরকে দিচ্ছেন কিছুই না, নামে মাত্র টাকা। সেই টাকা দিয়ে অনেক ক্ষেত্রে বাসা ভাড়া হয় না, জীবিকা নির্বাহের তো অনেক দূরের কথা, অথচ ওনারা টাকা নিচ্ছেন প্যারেন্টসদের কাছ থেকে বিশাল অঙ্কের। এইরকম সমাজ পৃথিবীর কোনো দেশে কল্পনা করতে পারেন? যে সে সমস্ত স্কুলের ভিতর ঢুকলে আপনাকে মনে হবে 5 স্টার হোটেলে ঢুকেছে। 5 স্টার কিছু না, আপনি দুবাই শহরের বিশাল বড় বড় সেই বিল্ডিংগুলোর কথা ভাবেন। আমাদের দেশে কিছু কিছু প্রতিষ্ঠান আছে এরকম। কেন এরকম লাগে? শিক্ষার জন্য কি 5 স্টার হোটেল লাগে? 5 স্টার হোটেলে যা হয় তা তো শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া উচিত না। শুধুমাত্র এগুলো দেখিয়ে প্যারেন্টসদের কাছ থেকে কারি টাকা নেওয়া হচ্ছে, নিয়ে বিনিময়ে সে টাকাগুলো পকেটস্থ করা হচ্ছে বিভিন্ন উপায়ে, বিভিন্ন কুচক্র করে তার এই টাকাগুলো পকেটস্থ করছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মালিক দেখবেন বিশ্বের নামি দামি শহরে নামি দামি বাড়ি নয় প্রাসাদ করে আরাম আয়াসে আছেন, আর এই দেশের মানুষ প্রাণান্ত চেষ্টা করছেন সুশিক্ষা প্রাপ্তির জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য। সেটা হলো একটি দিক, যে ইন্টারন্যাশনাল কারিকুলামস এবং কিছু কিছু প্রতিষ্ঠানে আমাদের প্যারেন্টসরা তাদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিত করতে এরকম কষ্ট করছেন। অন্যদিকে আপনার শিক্ষা ব্যবসায়ীরা সেখান থেকে তাদের মনের মতো করে মনের মাধুরী মিশিয়ে ব্যবসা করে যাচ্ছেন বাধাহীনভাবে, কোনো অসুবিধা নেই। শিক্ষার ব্যবসার জন্য এই দেশ হলো সবচেয়ে উর্বর ভূমি। যত ইচ্ছে যা ইচ্ছে করেন, আপনি শুধু জায়গা মতো, আপনি শুধু সেখানে কিছু তেল ঢালতে পারলেই আপনি নিরাপদ। আর যাদেরকে তেল ঢালবেন ওনারা অনেক সময় নিজেরাও বুঝেন না দেশের কি ক্ষতি করছেন। পক্ষান্তরে গ্রামের আনাচে কানাচে শত সহস্র লক্ষ কোটি শিশু যে শিক্ষা থেকে দূরে আছে, শিশুরা যখন একদিন বড় হবেন তখন ভাবুন তো আমাদের দেশের চিত্র কি হবে। সে শিশুদেরকে সে বিশ্বমানের শিক্ষায় আনতে হবে না? অবশ্যই আনতে হবে। শিক্ষা হবে নাম্বার 1 প্রায়োরিটি। ছাত্রদের জন্য ব্যাংক হবে, শিক্ষকদের জন্য ব্যাংক হবে। সেই ব্যাংক থেকে আপনারা লোন দিবেন বিনা সুদে। সুদের ব্যবসা করে আমরা বিশ্ব বিখ্যাত হয়ে গেছে, আর সুদ নয়। এবার আসুন সমাজ সেবায়। সেই সমাজ সেবা হবে এনজিওদের সমাজ সেবা নয়, দেশপ্রেমিক মানুষের সমাজ সেবা। এনজিও সাহেবরা অনেক দেখিয়েছেন, ইংরেজি করে বিভিন্ন হোটেলে, বড় বড় হোটেলে শরবত খেয়ে খেয়ে ওনারা অনেক কাজ করেছেন। আর দরকার নেই ওনাদের কাছ থেকে আমরা লিল্লা নিয়ে, লিল্লা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের দরকার নেই। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চালাবো, আমরা আমাদের যুব সমাজকে তৈরি করব শিক্ষক হিসাবে। আমরা ক্লাসরুম নয় শুধু, ক্লাসরুম থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, প্রতিটি স্তরে আমাদের সন্তানদের জন্য আমরা এমন ব্যবস্থা করব কমিউনিটি স্কুলিংয়ের মতো। সেখানে তারা সমাজের প্রতিটি স্তরে আমাদের বাচ্চারা দেখবে যে আদর্শ কী রকম হওয়া উচিত। শিক্ষকদের গার্ডিয়ানশিপ ফিরানো উচিত, পরিবারের গার্ডিয়ানশিপ ফিরানো উচিত। মানুষ নির্ভয়ে যেন কথা বলতে পারে, মানুষ যেন নির্ভয়ে শিশুদেরকে শাসন করতে পারে, সেখানে যেন কোনো বিপত্তি না আসে, সেখানে যেন কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে না পারে, সেখানে যেন গার্ডিয়ানশিপ আগের মতো, পূর্বের মতো যেন আমরা ছোটবেলা যেটা পেয়েছি সেইভাবে কাজ করতে পারে। তখন দেখবেন এই সমাজ অবশ্যই সেই সমাজ আলোর দিকে ধাবিত হবে। এখন আমরা অন্ধকারের একেবারে দ্বার প্রান্তে, যে কোনো সময় খাদের কিনারায় এসে গেছি, খালি পড়ে যাবো, এটুকু বাকি আছে। আসুন সবাই মিলে আমরা দেশকে সাজাই, শিক্ষাকে টপ প্রায়োরিটি করি। শিক্ষা, শিক্ষক, শিক্ষিত লোকের সাথে যে যে জিনিস দিলে ওনারা নির্বিঘ্নে কাজ করতে পারবেন, ওনাদের জীবিকা নির্বাহের জন্য কোনো ভাবনা থাকবে না, তাদের পাশে আমরা দাঁড়াই। সমাজকে বলি আমরা দাঁড়াই, রাষ্ট্রকে বলি আমরা দাঁড়াই, এবং আমরা একটি যুগোপযোগী পরিকল্পনা হাতে নিই এবং গোটা সমাজকে পরিকল্পনার আওতায় নিয়ে আসি। তখনই দেখবেন এই দেশ সুন্দর হয়ে যাবে। যেদিন আমাদের দেশে আমাদের সন্তানরা সঠিক পথে চলে আসবে, আমাদের সমাজে গার্ডিয়ানশিপ চলে আসবে, যেদিন আমাদের সন্তানরা পিতামাতাকে বলতে পারবে বাবা এটা তুমি ঠিক করনি, বাবা এটা তোমার করা উচিত, সেদিন দেখবেন আমাদের বাবারাও ঠিক হয়ে যাবে। আসুন আমরা সেই দিকে চলে আসি, আর সময় নেই, অনেক বিলম্ব হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।